মাত্র 11 বছর একটা মেয়ে, যেই বয়সে আপনি আমি আমরা দুনিয়ার কিচ্ছু বুঝতাম না, যেই বয়সে ঠিক মতো আমরা বিয়ে কাকে বলে, বেয়াদবি মাফ করবেন, স্বামী আর স্ত্রী কাকে বলে, 11 বছর বয়সে আমরা এগুলো বুঝতামই না। আর এখন সে 11 বছরের মেয়ে একটা ছেলের সাথে সে পালিয়ে যাচ্ছে, আবার সে ভিডিও করছে, সে ভিডিওতে দেখা যায় সে হাসছে, তার কাছে কি আনন্দ লাগছে। মা তার অসুস্থ, মা তার ক্যান্সারে আক্রান্ত, সন্তানকে দিন না শিখালে এই সন্তান দিয়ে শান্তি আশা করা যায় না। আমি বলতে চাই, একটা অনুপযুক্ত মেয়ের হাতে জিজ্ঞেস করলো পরিচয় হলো কিভাবে, বলছে টিকটকে পরিচয়। তাহলে আপনি মা, এই মেয়েটার মা আর বাবাকেও প্রশ্নের সম্মুখীন করা উচিত, আসামির কাঠগড়ায় দাঁড় করানো উচিত। আপনার এই মেয়েটার হাতে কে মোবাইল তুলে দিয়েছে, সে যদি, আপনি মা বাপ যদি সচেতন হতেন, এই মেয়ের হাতে মোবাইল থাকার কথা নয়, সেই টিকটক চালানোর সুযোগ পাওয়ার কথা নয়। এই বাচ্চা মেয়ের হাতে মোবাইল তুলে দেওয়া মানে তার হাতে বিষের বোতল তুলে দেওয়া। মেয়েটাকে আগে যারা খারাপ বানিয়েছে 1 নম্বর হচ্ছে তার মা বাবা। আপনার বাসায় নাস্তা থাকে, চাইনিজ নাস্তা, ফল থাকে, ফ্রুট থাকে, ফল থাকে, চা থাকে, বিস্কিট থাকে, কত রং বেরঙের নাস্তা, অঙ্কের স্যার আর ইংরেজি স্যারের জন্য থাকে। যেই হুজুর কোরআন পড়াইতে যায় ওই হুজুরের জন্য নাস্তা, চাইনিজ নাস্তা তো দূরে থাক, ফল ফ্রুট তো দূরে থাক, আপনার যে হুজুর কোরআন পড়াইতে যায় সেই হুজুরের জন্য চা দেয় যে দুধও নাই, রং চা, হুজুর রং চা খান, আর বিস্কিট বেশির থেকে বেশি বেলা বিস্কিট নাইলে টোস্ট বিস্কিট দিয়ে সারায় দেয়, ঠিক কিনা? এই হলো বাস্তবতা। আপনি কোরআনকে আসলে মর্যাদা দিতে জানেন নেই, সম্মান দিতে জানেন নেই। সন্তানকে যদি সন্তান দিয়ে শান্তি পেতে চান, সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করুন, দ্বীনি শিক্ষায় শিক্ষিত করুন। আপনি আপনার বাচ্চাকে শিখাচ্ছেন, বাবা বলো শরীয়তে অজগরটি আসছে তেরে, অজগর তেরে আসছে বলে ছোট বাচ্চার মাথায় ভয় ঢুকানোর দরকার নেই। বাচ্চাকে শেখান শরীয়তে অজু করে নামাজ পড়ি, একদিকে বাক্য গঠন শিখবে, আরেকদিকে ইসলাম শিখবে। আপনার বাচ্চা বলছে শরীয়তে আমটি আমি খাবো পেরে, কার গাছের আম খেতে যাবে, আম গাছ থেকে পড়ে পা ভাঙবে। আপনি বাচ্চাকে বলেন শরীয়তে আল্লাহর হুকুম মেনে চলি, একদিকে বাক্য গঠন শিখবে, আরেকদিকে ইসলাম শিখবে। আপনার বাচ্চা বলছে রস্যইতে ইঁদুর ছানা ভয়ে মরে, ইঁদুর মরুক বা চুকলে হা করে থাকুক। আপনার বাচ্চার দরকার নেই, বাচ্চাকে শিখান রস্যইতে ইসলাম মতো জীবন গড়ি। আপনার বাচ্চা একদিকে অঙ্ক শিখে আর একদিকে চুরি শিখে চুরি। বাবা বলো তো দেখি 10 লিটার দুধের মধ্যে যদি 2 লিটার পানি মেশানো হয় কত লিটার দুধ হবে বলো? মুসলমানের বাচ্চা দুধের সাথে পানি মেশানোর অঙ্ক শিখবে কেন? অঙ্ক শিখবে তো ইসলামী পদ্ধতিতে শিখান। বাবা বলো ফজরের 2 রাকাত ফরজ, জোহরের 4 রাকাত, আসরের 4, মাগরিবের 3, এশার 4 রাকাত। বাবা যোগ করে বলো কয় রাকাত ফরজ নামাজ হয়, দৈনিক সুন্নত নামাজগুলো যোগ করে বলো কয় রাকাত সুন্নত নামাজ হয়। একদিকে নামাজের হিসাব শিখবে আর একদিকে যোগ শিখবে। আপনি আপনার বাচ্চাকে গুণ আর ভাগ শিখান, অপরদিকে আপনি তাকে সুদ শিখাচ্ছেন, সুদ। বাবা বলো তো দেখি 100 টাকায় যদি 2 টাকা সুদ আসে, 10 লক্ষ টাকায় কত টাকা সুদ আসবে? মুসলমানের বাচ্চা সুদের পদ্ধতির অঙ্ক শিখবে কেন? অঙ্ক শিখবে তো ইসলামী পদ্ধতিতে শিখবে। বাবা বলো 100 টাকায় যদি 2.5 টাকা যাকাত আসে, সুদ নয়, 100 টাকায় যদি 2.5 টাকা যাকাত আসে, 10 লক্ষ টাকায় কত টাকা যাকাত আসবে? একদিকে যাকাতের বিধান শিখবে, আরেকদিকে দুনিয়ার শিক্ষা অর্জন করবে, ঠিক কিনা? আপনি আপনার বাচ্চাকে কিছু কবিতা শেখান আর কিছু মিথ্যা তথ্য তার মাথায় ঢুকায় দেন। আপনি আপনার বাচ্চাকে কবিতা শেখাচ্ছেন, হাট্টি বা টিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের মাথায় খাড়া 2টি শিং। হাট্টি মা টিম টিম মাথায় খাড়া 2টা শিং আছে, আবার ডিম পারে। মাথায় শিং নিয়ে ডিম পারতে আপনি বাপ, আপনি আপনার জীবনে কোনোদিন দেখছেন মাথায় শিং থাকলে ডিম দেয়? হাঁস আর মুরগি ডিম দেয়, মাথায় শিং আছে? গরু আর ছাগল ডিম দেয়, গরু আর ছাগলের মাথায় শিং আছে, গরু আর ছাগল কি ডিম দেয়? তাহলে মিথ্যা তথ্য আপনি শিখাচ্ছেন, আবার কিছু কবিতা শিখাচ্ছেন, যেই কবিতা থেকে শিখার মতো কোনো পয়েন্ট খুঁজে পাওয়া যায় না। আপনি শিখাচ্ছেন ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির ছা। ও বগি তুই খাস কি? পান্তা ভাত চাস কি? পান্তা আমি চাই না, পুঁটি মাছ পাই না, একটা যদি পাই অমনি ধরে ঘাপুস ঘুপুস খাই। আপনার বাচ্চা এই কবিতা থেকে ঘাপুস ঘুপুস খাওয়া ছাড়া
আর কি শিখতে পারবে? এই ঘাপুস ঘুপুস খাইতে খাইতে তো শরীরটারে ফার্মের মুরগি বানাইছে, কোনো কাজে লাগার মতো নয়। কেন আপনি চাইলে এই কবিতা তো ইসলামী আকারেও শিখাতে পারেন। ওই দেখা যায় কবর, ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে অনেকগুলো বছর। ও কবর তুই চাস কি? নেককার লোক পাস কি? নেককার তেমন পাই না, বদকার আমি চাই না। একটা নেককার যদি পাই অমনি ধরে জান্নাতে পাঠায়, ঠিক না? একদিকে কবিতা শিখবে আর একদিকে ইসলাম শিখবে। যোগ্য সন্তান তৈরি করতে হলে বিভিন্ন মাহফিলে আমরা গেলে বলে, হুজুর আমার ছেলেটাকে কিভাবে আপনার ছেলের মতো বানাবো, আমার ছেলেটাকে আপনার মতো শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহর মতো, আমার সন্তানটাকে হুজুর কেমনে আল্লামা সুদাইসির মতো বানাবো, ইমাম বুখারীর মতো, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতো যুগ শ্রেষ্ঠ আলেম কিভাবে বানাবো। আমি বলি বাচ্চাকে যুগ শ্রেষ্ঠ মানুষ বানানোর ইচ্ছা আমাদের আছে, কিন্তু একটা সচেতন একটা সন্তানকে মানুষের মতো মানুষ বানাতে গিয়ে, দুনিয়ার শ্রেষ্ঠত্ব অর্জন করাতে গিয়ে, একটা সন্তানকে মানুষের মতো মানুষ বানাতে হলে মা বাপকে যেই পরিমাণ চেষ্টা, যেই পরিমাণ পরিশ্রম, যেই পরিমাণ ত্যাগ স্বীকার করা দরকার, সেই পরিমাণ ত্যাগ স্বীকার করতে আমরা রাজি নাই। আমি যদি প্রশ্ন করি, আজ সারা দিন আপনি আপনার এই দুই চোখ দিয়ে কয়বার মোবাইল দেখেছেন? বলবেন কয়েক হাজার বার দেখেছি। কয়বার আপনি ইউটিউব দেখেছেন, ফেসবুক দেখেছেন? বলবেন হুজুর কয়েক শোবার দেখেছি। আল্লাহর দেয়া এই চোখ দিয়ে কয়েক শতবার, কয়েক হাজার বার মোবাইল দেখতে পারেন, কয়েক শতবার ইউটিউব ফেসবুক দেখতে পারেন। আল্লাহর দেয়া এই চোখ দিয়ে দৈনিক একটা বার আল্লাহর কোরআন দেখতে পারেন না। আপনার চেয়ে নিব খারাপ কেউ হতে পারে না, ঠিক কিনা? আপনাকে আমি কি দিয়ে বুঝাই দোস্ত? আবার একদম কলিজার কথা বলছি, একটু নিজের বিবেকের কাছে আপনি প্রশ্ন করেন, আপনার কারণে আপনার সন্তানটা খারাপ পথে যায়। আমি বলিনি, বলেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন, হাদিসটি মিশকাতে আছে, হাদিসটি মুসনাদ আহমদে আছে, হাদিসটি সহিহুল জামি কিতাবে আছে, হাদিসটি আত-তারগিব ওয়াত-তারহিব কিতাবে আছে। আল্লাহর নবী বলেন, কুল্লু মাউলুদি ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাউফিদানিহি ওয়া ইউনাসসিরানিহি। একটা সন্তান সে খারাপ পথে একা একা যায় না। একটা সন্তান জন্মগ্রহণ করে আলাল ফিতরা, সততার উপরে, সৎ মানুষ হিসেবে জন্মগ্রহণ করে। ফাআবাওয়াহু ইউহাউফিদানিহি ওয়া ইউনাসসিরানিহি। ওই সন্তানটাকে খারাপ বানায় তার মা আর তার বাবা। মা বাবার কারণেই অধিকাংশ সন্তান খারাপ পথে চলে যায়। অধিকাংশ সন্তান খারাপ পথে যাওয়ার সবচেয়ে বড় কারণ হলো মা বাবার অসতর্কতা। আপনি আল্লাহু আকবার, আমাদের দেশে বেয়াদবি মাফ করবেন, একটা ছেলে একটা মেয়ে যখন খারাপ পথে চলে যায় তখন মা বাবার হুশ আসে। কোন একটা মেয়ে যখন একটা ছেলের সাথে বের হয়ে যায় তখন আমাদের হুশ আসে, আল্লাহর গজব পড়ুক তোর উপরে, তুই আমার মুখে চুনকালি মারলি। আমি বলি যে একটা মেয়ে একটা ছেলে, সে যে একটা ছেলের সাথে বের হয়ে গেল, একটা মেয়ে যে একটা ছেলের সাথে বের হয়ে গেল, আগে আপনি মা বাপ আপনাকে আসামের কাঠগড়ায় দাঁড় করানো উচিত। কারণ এই ছেলের সাথে এই মেয়ের যে পরিচয় হলো কি করে, এই মেয়েটার হাতে মোবাইল দিলটাকে, এই মোবাইল দিয়ে আপনি সুযোগ করে দিলেন, কথা বলার সুযোগ করে দিলেন, দেখা করার সুযোগ করে দিলেন। এখন যখন ভেঙে যায় তখন বলেন আল্লাহর গজব পড়ুক। গজব ওর উপরে যেমন পড়বে তার আগে আপনি বাপ, আপনি মা, আপনার উপরে পড়ুন। আপনারা দেখেছেন কিছুদিন আগে অনলাইনে ভাসছে, সুবা নামে একটা মেয়ে, মায়ের ক্যান্সার, নাউজুবিল্লাহ বলেন, মায়ের ক্যান্সার, মাকে হসপিটালে রেখে 11 বছরের একটা মেয়ে আরেকটা ছেলের সাথে পালিয়ে গিয়েছে। যুগের অবস্থা কত খারাপ, মানুষ কত নিকৃষ্ট হতে পারে এই দৃশ্য না দেখলে বোঝা যায় না। সে মোবাইলে ভিডিও দিচ্ছে, হাসছে, তার কাছে কি আনন্দ লাগতেছে। কত মানুষ যে কতটা অমানুষ হতে পারে, দুনিয়ার অবস্থা কতটা নাজুক হতে পারে, পরিবেশ আর সমাজ কতটা খারাপ হতে পারে, আমাদের এই প্রজন্ম কতটা নিকৃষ্ট হতে পারে, এর চেয়ে বড় উদাহরণ আর কিচ্ছু লাগবে না। মাত্র 11 বছর একটা মেয়ে, যেই বয়সে আপনি আমি আমরা দুনিয়ার কিচ্ছু বুঝতাম না, যেই বয়সে ঠিক মতো আমরা বিয়ে কাকে বলে, বেয়াদবি মাফ করবেন, স্বামী আর স্ত্রী কাকে বলে, 11 বছর বয়সে আমরা এগুলো বুঝতামই না। আর এখন সে 11 বছরের মেয়ে একটা ছেলের সাথে সে পালিয়ে যাচ্ছে, আবার সে ভিডিও করছে,
সেই ভিডিওতে দেখা যায় সে হাসছে, তার কাছে কি আনন্দ লাগছে। মা তার অসুস্থ, মা তার ক্যান্সারে আক্রান্ত। সন্তানকে দিন না শিখালে এই সন্তান দিয়ে শান্তি আশা করা যায় না। আমি বলতে চাই, একটা অনুপযুক্ত মেয়ের হাতে জিজ্ঞেস করলো পরিচয় হলো কিভাবে, বলছে টিকটকে পরিচয়। তাহলে আপনি মা, এই মেয়েটার মা আর বাবাকেও প্রশ্নের সম্মুখীন করা উচিত, আসামির কাঠগড়ায় দাঁড় করানো উচিত। আপনার এই মেয়েটার হাতে কে মোবাইল তুলে দিয়েছে, সে যদি, আপনি মা বাপ যদি সচেতন হতেন, এই মেয়ের হাতে মোবাইল থাকার কথা নয়, সেই টিকটক চালানোর সুযোগ পাওয়ার কথা নয়। এই বাচ্চা মেয়ের হাতে মোবাইল তুলে দেওয়া মানে তার হাতে বিষের বোতল তুলে দেওয়া। মেয়েটাকে আগে যারা খারাপ বানিয়েছে, এক নম্বর হচ্ছে তার মা বাবা। মেয়েটা যেমন দোষী, তার আগে তার মা বাপ দোষী। আপনি ঠিক তো বললেন। আপনার মেয়ের অবস্থাটা বলেন, আপনার মেয়ের বয়স কত? আপনার এই ছোট্ট মেয়েটার হাতে, অনুপযুক্ত একটা মেয়ের হাতে, একটা ছেলের হাতে আপনি যে মোবাইল তুলে দিলেন, আপনিও আপনার সন্তানটার জীবনটাকে শেষ করে দিলেন। একটা অনুপযুক্ত ছেলে আর মেয়ের হাতে মোবাইল তুলে দেওয়ার অর্থ ওর হাতে বিষের বোতল তুলে দেয়া। আপনার অযোগ্যতার কারণে আপনার সন্তানটা খারাপ হচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্য বলছেন, ফাআবাওয়াহু ইয়াহফিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি, তার মা বাপ তাকে খারাপ বানায়, আপনি খারাপ বানাচ্ছেন। আচ্ছা বলেন, আমাদের বাচ্চারা যে গালি শিখে, গালি কোনো স্কুলের বইতে পড়ে গালি শিখেছে? কোনো মাদ্রাসার বইতে কি গালি শিখায়? তাহলে গালি কোথা থেকে শিখে? অধিকাংশ ক্ষেত্রে গালি শিখে মা বাবার মুখ থেকে, গালি শিখে পরিবারের লোকের কাছ থেকে, গালি শিখে আত্মীয় স্বজন সমাজের মানুষের মুখ থেকে। আমরা ভালো হলে আমাদের সন্তানরা ভালো হতো। আপনি আপনার সন্তানকে খারাপ বানাচ্ছেন। পাওনাদার টাকা পাবে, জানালা দিয়ে দেখছে, ছেলেকে ডাক দিয়ে বলছে, বাবা তোমার আঙ্কেল আসতেছে, টাকা পাবে, তোমার আঙ্কেলকে গিয়ে বলো আমার আব্বা ঘরে নাই। অথচ আব্বা কোথায়? ঘরে। তাহলে এই ছেলেটাকে মিথ্যাকে শিখালো। তার বাবা, ছেলে ছোট্ট মানুষ বুঝে নাই, ঘরের দরজা খুলছে, দরজা খুলে আঙ্কেল আসছে, জিজ্ঞেস করছে তোমার আব্বা কোথায়? বলছে আমার আব্বা বলেছে আমার আব্বা ঘরে নাই, আমার আব্বা বলছে। অধিকাংশ ক্ষেত্রে প্রতারণা, 2 নম্বরই মিথ্যা, গালি গালাজ ইত্যাদি সব মা বাপ শিখায়। আমরা আমাদের বাচ্চাদেরকে মাদ্রাসায় দোয়া পড়িয়ে শিখাই, দোয়া শিখিয়ে বাসায় পাঠাই। বাবা ঘুমাতে ঘুমাতে বলবে আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া। নুরানি মাদ্রাসায় শিখায়, মক্তবে শিখায়, ঘুমানোর সময় দোয়া বলবে আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া। ঘুম থেকে উঠার দোয়া বলবে আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ঘুম থেকে উঠার এবং ঘুমানোর দোয়া আমরা শিখাই একটা।